সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি হামলায় ৬,০০০ ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, ১/৪ শিশু। এদিকে আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। এবং সবশেষে থাকছে নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলি হামলায় ৬,০০০ ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, ১/৪ শিশু। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা ২ বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ৬,০০০-এরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে, যার ভুক্তভোগীদের বড় অংশই নারী ও শিশু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আনাদোলু বলছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে অঙ্গচ্ছেদের শিকার ৬,০০০-এরও বেশি ফিলিস্তিনির মধ্যে ২৫% শিশু এবং ১২.৭% নারী। বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে। এমন অবস্থায় আহতদের তুমুরবাসন এবং বিশেষ করে শৈশবে স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১,৭০,৬০০ জন। পাশাপাশি প্রায় ৯,৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি অভিযোগ করেছেন, আফগান তালেবান সরকার পাকিস্তানে হামলা চালানোর সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আসিফ সতর্ক করেন, প্রয়োজন হলে পাকিস্তান আফগানিস্তানে সামরিক হামলা চালাতে বাধ্য হবে। ইসলামাবাদের আদালতের বাইরে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩৬ জন আহত হন। পাকিস্তানি তালেবান টিটিপি এই হামলার দায় স্বীকার করে। ঘটনার পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলবারের হামলার পর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধও ঘটতে পারে। তিনি আফগান সরকারের তরফে হামলার নিন্দাকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেন। আসিফের দাবি, পাকিস্তানি বাহিনীর অভিযানে যেসব সন্ত্রাসী নিহত হয়েছে তাদের বেশিরভাগই আফগান নাগরিক। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা এমন অবস্থায় পড়েছি যে আমাদের কোনো বিকল্প নেই, সন্ত্রাসী হামলার জবাব দিতে বাধ্য হয়েছি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইসলামাবাদে আত্মঘাতী হামলার জন্য ভারতের প্রক্সি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তবে এই হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কাবুল সরকার। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য মানবিক সংঘাতে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। স্থানীয় সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভির এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ বলেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়, সবাই এর প্রস্তুতি নিচ্ছে। সার্বিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য এসেছে মূলত ফরাসি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফ্যাবিয়ান ম্যান্ডনের সাম্প্রতিক বক্তব্যে প্রতিক্রিয়াতে। কয়েকদিন আগে দেওয়া এক বক্তব্যে ম্যান্ডন বলেছিলেন, ফরাসি সেনাবাহিনীকে ৩ থেকে ৪ বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বিষয়ে ভুচিচ বলেন, পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার পরস্পর বিরোধী লক্ষ্যগুলোর কারণে সার্বিয়া এখন মূলত দুই পাথরের মাঝে চাপা পড়েছে। এ অবস্থায় সার্বিয়াকে আত্মরক্ষার জন্য নিজেদের মিলিটারি বাহিনী আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এবং সবশেষে থাকছে নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ। কয়েক মাস ধরে আলোচনা চলছিল পদত্যাগ করতে পারেন রন ডারমার।
ইসরায়েলি মাধ্যমে সেই গুজব বাস্তব হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা এবং ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন। রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরায়েলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করেন ইরান ও গাজায় যে হামলা ইসরায়েল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোনো কারণ বলেছেন রন তা সামনে আসেনি। কিন্তু ইসরায়েলি এই মন্ত্রী হামাসের বিরুদ্ধে যুদ্ধের কথা সামনে রেখে বলেছেন বর্তমান সরকারকে সংজ্ঞাত করা হবে ৭ই অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা। কয়েক মাস ধরে সরকারের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন রন। তিনি গত কয়েক বছর আগে জানিয়েছিলেন পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছেন এই পদে ২ বছর কাজ করবেন। কিন্তু তিনি ইসরায়েলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় নেতানিয়াহুর সঙ্গে কাজ চালিয়ে যেটা আরও কিছুদিন দায়িত্বে ছিলেন। রন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন। ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্র সমর্থন আদায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এমন সময় পদত্যাগ করেছেন যখন ইসরায়েলি বন্দী ও তাদের বিতাড়িত হামাস ফিরিয়ে দিয়েছে। নেতানিয়াহুর অন্যতম এক ৫৪ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূত হিসেবে কাজ করার পর যোগ দেন ইসরায়েলের সরকারে। তার পদত্যাগের বিষয়ে এখনও কিছু বলেনি নেতানিয়াহু।